হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হইচই হই হই। আজ আমরা বেরিয়েছি একটু আড়ংঘাটে যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ওখানে আমার মামির বাড়ি, তাই একটু হই হই করতে যাওয়া। আর ওখানে একটু মেলা বসেছে। এখন আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন। আসলে আমাদের ট্রেনটা মানে আমরাই লেট করেছিলাম, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে একটা উবের নিয়ে নিয়েছিলাম আমরা। আর এখন ঢুকে গেছি শিয়ালদা স্টেশন। হাতে আর মাত্র 5 মিনিট আছে আমাদের ট্রেন ধরার টাইম। রীতিমতো দৌড়ানো হচ্ছে। রীতিমতো ছুটোছুটি করে আমরা অবশেষে আড়ংঘাটায় পৌঁছে গেছি। এবার আমরা যাচ্ছি দিদার বাড়ি, কিন্তু তার আগে একটু মেলা ঘুরে নেব, তারপর যাব দিদার বাড়ি। বদলা চলে গেছে, বদলা চলে গেছে। জিলিপি জিলিপি মামি ইচ্ছে করবো, ওটাই উঠবো, ওটাই উঠবো। কি কোথায় যাচ্ছে? মামি চলো চড়বো, মামি চড়বো। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি। এ হেভি কিন্তু। আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরটা আরো বড় ভাই, ভিতরটা আরো বড়। আমরা চড়ি, সবার চড়া হয়ে গেছে কমপ্লিট, আমরা লাস্টে আছি। দেখা যাচ্ছে আমি ভাই সকলের আবদারে, আর আমার নিজেরও যদিও বা ইচ্ছে ছিল, অনেক বছর পর একটু ডিস্কোতে আবার উঠলাম। জাস্ট দারুণ লাগলো। এর পরের ফিলিংসটা আপনারাই দেখে নিন। চলো মোবাইল 9434105330 এবং মোবাইল 9332677169। অনলাইন হোয়াটসঅ্যাপ। বর্তমান দুর্বলী হেভি স্পন্ডলাইটিস হয়ে গেছে আমার। ও আরে ভাই বলছে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি বলছি আরো জোরে, শুনতেই পাচ্ছে না। যা ভিডিও করি। এ মির্জাফর সত্যি দিদা হেভি, অনেক বছর পর উঠলাম, অনেক বছর। একে উঠতে চায় না, আমি একে একা উঠবো। উঠতে পারি, উঠতে আজকেই তো উঠতে পারতে দিদা আমাদের সাথে। উঠতে পারি, ব্যাপার না। তা আজকে উঠতে পারতে। আর কি হবে? আমি একবার বিকালে মেলায় ঘুরে গেছি, জানিস? একা একা? না আমি একটা মেয়ে।
এসে ঘুরে গেছিলে? নদীর ঘাটটা সব ঘুরে হ্যাঁ। বাড়ি গেলাম, বাড়ি গিয়ে সন্ধ্যেবাড়ি দেখে নদীটা কোথায়? ও পাশে না? চল দেখাচ্ছি। অনেক বড় মেলা তো গো মামি, এটা অনেক বড় মেলা। পুরো মাঠটা জুড়ে। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, প্রচুর বড় মেলা। আমাদের স্টলে আস্তে আস্তে এগিয়ে আসুন আর কি দামি জিনিস পাচ্ছেন দেখতে চান। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারছেন না। মেলায় এত কম দামে এত ভালো এদিকেই নদী। জামাই ষষ্ঠীর দিন কিছু মেলায় ঢোকা যায় না, এত ভিড় হয়তো, খুব ভিড় হয়তো। এই বড়ই তো মেলাটা দেখছি। হ্যাঁ, আর ওইদিকে আছে 20 টাকা, লাভদরি 20 টাকা, ঢোল 20 টাকা, বাবিকিয়ে 20 টাকা, রাম্বচুর 20 টাকা, চায়না ধর্মী 20 টাকা, ওয়াটার গেম 20 টাকা। যেটা নিয়ে একই দাম, ব্যক্তি দল ফেরত বা পাল্টানো হয়। কাপড় মোবাইল 20 বাবিন ক্লিপ পড়বি? এ বাবিন, বাবিন ক্লিপ পড়বি? তোর গার্লফ্রেন্ডের জন্য ক্লিপ পড়বি? জোর পড়াই না। এটা হলো চূর্ণী নদী। সবাই মিলে একটু নদী দেখতে গেছিলাম। আসলে তখন জোয়ার ছিল না, ভাটা ছিল, তাই কচুরি পানাগুলো এখানে ভেসে আসছে আর অন্ধকার বলে ওপারটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না। মামি এটা কি নদী? মামি নদীটার নাম কি? ও চূর্ণী, চূর্ণী। কোথায়? কোন চাপের রিং নিবি? কোনটা নিবি? রাতে দেখা। নে। ওইখানে তো সুন্দর ছিল ডলফিন। অবশেষে চলে এসেছি আমরা দিদিনের বাড়িতে। এবার মামির বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, আর এরপরের অপরটা এবার আপনারাই দেখুন। বাবা ফ্যান বন্ধ করে কেমন গরম দেখছিস? ভাই এ কেকে ফেলিস না। নে 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 মাথায় 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 মাথায়
এসে গেছে। কেক কাটা পর্ব শেষ করে আমরা এবার একটু লুডো খেলা মনোযোগ দেওয়ার চেষ্টা করছি সবাই মিলে। লুডো খেলা করবো কি করবো হঠাৎ করে সবাই মিলে প্ল্যান করলো চলো তাহলে মোবাইলে লুডো খেলা। হ্যাঁ নাইটি দেখবি চ তো ভাই আমরা এখন বেরিয়েছিলাম একটু নাইটি কারখানায় যাওয়ার জন্য। এখানে একটু নাইটি কারখানা আছে, একটু কম দামে হোলসেল দামে দেওয়া হয় নাইটি, কারণ ওখানে নিজেরাই ওনারা বিক্রি করে কেটে বানিয়ে বিভিন্ন দামে বিভিন্ন সাইজের। আর সেই কারখানায় যাওয়ার সময় আমরা একটা কোমরটুলি দেখতে পাই, তো সেখানে মায়ের বিভিন্ন মূর্তি বানিয়ে রাখা হয়েছে, কারণ সামনেই পুজো আসছে। তো ওখানে মনটা ভালো হয়ে গেছিলো জাস্ট এখানে দাঁড়িয়েই 2 মিনিট। তারপর আবার যাওয়া শুরু করলাম, কারণ সত্যি বলতে পুজোটা তো বাঙালিদের ইমোশন, তাই চলুন যাওয়া যাক নাইটি কারখানায়। এখানে আপনারা দেখুন বিভিন্ন ধরনের নাইটি এখানে রাখা আছে। আর ইনি এখানের মালিক, এই কারখানাটার মালিক। তো ঘরের ভিতরেও প্রচুর স্টক আছে, যেগুলো দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি ভিতরে ঢুকে দেখাতে পারিনি, আর বাইরেও প্রচুর স্টক ছিল। তো দেখে নিন এবার কিছু নাইটি কালেকশন। এই ধরনের আছে 220 220 মানে ওটা নেগোশিয়েট করে 190। না 220 এক দাও। আচ্ছা ঠিক আছে, এটা এক দাও। আর এটা এই প্রিন্টের 190। আচ্ছা এগুলো 100, মানে আমাদের ওখানে থেকে অনেক কম দাম। এগুলো 150। এগুলো সব বেশি। ওই অ্যালানটা বোমার জন্য না, প্রচুর স্টক আছে, আর এখানে পাইকারি দরে মাল দেওয়া হয়। এবার আমাদের জামপাড়া পর্ব। এবার দেখে নিন আপনারা আমরা জাম পাড়ি কীভাবে, কারণ জামপাড় থেকে প্রচুর রগর হয়েছে আমাদের। তো দেখতে থাকুন কীভাবে আমরা জামটা পাড়ি অবশেষে। এই সব বাইরে ফেলছে, পড়ে যাচ্ছে। কি করব? তোমাকে বলছি না গালটা এইদিকে আগিয়ে টেনে বাবা ঝাকাতে। দেখি একটা খাই, মাথায় না পড়ে। এখানে লেখাটা করে ভিডিওটাই আমার এই কাচি কি আতারো এই ঠোকা আপ ঠোকা পড়ে গেল। যা রে যা যা ঠোকা টান নিচে পড়েছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা না 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 তুলে নাও, তুমি পারো না। এই যে ওই যে ঠোকাটা, হ্যাঁ ঠোকাটা একদম ভেতরে। ভয় লাগছে জানো তো, ওই যে তোমার কাজিটার জন্য। আমার না চটিটা পরা নেই তো, চটিটা পরে আছে। হ্যাঁ রাখো বাবা, দেখি। এই দেখ আমি কি বলছি তোমাকে, আসো দিকে আসো। হেবি মিষ্টি খেতে। আমি ওই যে ঠোকাটা, ওই ঠোকাটা কাঁচি দিয়ে টেনে ফেলে দাও। ও খেলাম তো আমি। নিচে একটা ঠোকা পড়েছে। হ্যাঁ নিচে এরকম গাছ ইয়ে সমেত একটা দাও দেখো। কি মিষ্টি না, মিষ্টি মানে হেভি মিষ্টি। একটু বসো সবাই, একটু কেমন খেতে বসো।
অসাধারণ হ্যাঁ কালার একটু সবাই বসে নি। এবার খাওয়া দাওয়ার পালা শেষ করে বিকালবেলা একটু বাচ্চা পাখিদের খেলাধুলো দেখছিলাম। বাচ্চাদের খেলা দেখতে বেশ ভালোই লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমার। তারপরই ফেরার পালা। না হ্যাঁ, একদিনের ছুটি পর্ব শেষ করে এবার আমাদের গন্তব্য নিজেদের বাড়ি। গুড নাইট, হইচই ওভার।